সৃষ্টিকর্ম তো অসাধারণ। তার ভাষা ছিল সহজ, তার বক্তব্য ছিল সহজ, তার লেখা ছিল সহজ। তাই বাংলা ভাষাভাষীরা তার লেখাকে গ্রহণ করেছে, তার সৃষ্টিকর্মকে গ্রহণ করেছে, তার চিন্তা চেতনাকে গ্রহণ করেছে। শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষীরা যেখানেই আছেন, আমি মনে করি যে প্রত্যেকেই যতীন সরকারের এই মননশীল চিন্তাকে গ্রহণ করেছেন। তাই আমি মনে করব যে একটা অভিধান বাংলা সাহিত্য থেকে আজ থেকে হারিয়ে গেল। তাই তার আত্মার প্রতি গভীর গভীর শ্রদ্ধা রেখেই আমি তার আত্মার শান্তি কামনা করছি। স্যার আসলে একজন অসাধারণ অমায়িক মানুষ ছিলেন, মানবিক মানুষ ছিলেন। স্যারের কাছ থেকে যে মানবিকতার স্পর্শ আমরা পেয়েছি সেটা তুলনাতীত। এরকমই একজন মানুষ ছিলেন স্যার। স্যারের কাছে বসলে সবসময় মনে হচ্ছিল যে আমরা কিছু না কিছু পড়ছি। স্যার যেন একটা বইয়ের মতো, আমরা বইয়ের পৃষ্ঠা উল্টালে যেরকম ভাবে স্যারকে একটা বই থেকে আমরা যেরকম জ্ঞান আহরণ করি, স্যারের প্রত্যেকটা কথা থেকে আমাদের শিক্ষার এরকম উপাদান আমরা পেয়েছি। স্যারের এই নিরলস শ্রম, চেষ্টা, সাধনা ছিল। ওনার শৈশব থেকেই তিনি বলতেন যে আমি শৈশব থেকেই আমি পড়াশোনা করেছি এবং আজ অব্দি পড়াশোনাই করে চলছি। স্যার এরকম ভাবেই কথা বলতেন। আজকে অধ্যাপক যতীন সরকার আমাদের মাঝ থেকে চলে গেছেন। তিনি বরেণ্য বুদ্ধিজীবী। তিনি এই উত্তর আকাশের একটি ধ্রুব তারা। এই তারাটি খসে যাওয়ায় নেত্রকোনা তথা বাংলাদেশের সাহিত্য অঙ্গনের ব্যাপক ক্ষতি হয়েছে। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক হিসেবে আমি গভীরভাবে শোকাহত এবং বেদনা বিভোর। আজকের এই শোক ভুলে যাওয়ার নয়, এই ক্ষতি অপূরণীয় ক্ষতি, যে ক্ষতি কোনোদিনই আমরা আরেকটি যতীন সরকার পাবো না। আর এই উত্তর আকাশ থেকে যে উত্তর আকাশ খালেকদার চৌধুরী যে উত্তর আকাশের সৃজন করেছিলেন, সেই উত্তর আকাশেরই আরেকটি ধ্রুবতারা খসে পড়লো। এই যতীন সরকার আমাদের গর্বের ধন, বাংলাদেশের গর্বের ধন, বাংলা ভাষাভাষী মানুষের গর্বের ধন। তার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত এবং বেদনা বিভোর। তখন হয়তো আপনারা কথা বলবেন, চলে আসুন।